বাংলার ভোটের আগে নতুন রাজনৈতিক সমীকরণ বুধবার পাশাপাশি বসে জোট ঘোষণা করলেন হুমায়ুন কবির ও আসাদুদ্দিন ওয়াইসি। সেখান থেকেই স্পষ্ট বার্তা দিলেন দুজনেই, মিম ও আমজনতা উন্নয়ন পার্টি একসঙ্গে লড়বে। সংখ্যালঘু ভোটকে কেন্দ্র করে এই জোট কতটা প্রভাব ফেলবে সেটাই এখন বড় প্রশ্ন। বাংলার ভোটমুখী রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মিলল বুধবার। এক মঞ্চে হাজির হয়ে হুমায়ুন কবির ও আসাদুদ্দিন ওয়াইসি স্পষ্ট করে দিলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে একসঙ্গে লড়বে তাঁদের দল। হুমায়ুনের আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে হাত মেলালো ওয়াইসির মিম। বুধবার সকালে যৌথ সাংবাদিক বৈঠকে জোট ঘোষণা করা হয়। জানানো হয়, আগামী 1 এপ্রিল মুর্শিদাবাদের ভরতপুর থেকে শুরু হবে নির্বাচনী প্রচার। প্রথম সভাতেই লক্ষাধিক মানুষের জমায়েতের লক্ষ্য নেওয়া হয়েছে। সেখানে থাকবেন ওয়াইসি নিজে। বাংলা জুড়ে অন্তত 20টি বিধানসভা করবেন ওয়াইসি বলেও ইঙ্গিত মিলেছে। हम हमारे भाई जनाब हुमायूं कबीर साहब के साथ अलायंस में लड़ रहे हैं और हमारी पूरी कोशिश होगी कि अलायंस कामयाब हो। और साथ ही साथ ये भी मैं आपको बताना चाह रहा हूं कि सीट्स कितने हम लड़ेंगे वो भी तय हो चुका है। 1, 2, 3 सीट है, उसके ऊपर बातचीत करके ख़त्म हो जाएगा, बड़ा मसला नहीं है। अगले इलेक्शन जो 2 फेज में होने वाला है, 23, 29 अप्रैल 2026, इनको मेरा गठबंधन करके जोड़ के मेरा भाई जो निर्णय लेंगी, जो निर्देश देंगी, वही मान के मैं चलूँगी अगले दिन में। अरे गठबंधन टूटेगा नहीं कभी। ইতিমধ্যেই 294টির মধ্যে 182টি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে আমজনতা উন্নয়ন পার্টি। মুর্শিদাবাদের রেজিনগর ও নওদা, এই দুই কেন্দ্র থেকে লড়বেন হুমায়ুন নিজে। মিম ঠিক কতগুলি আসনে লড়বে তা নিয়ে জল্পনা তুঙ্গে। রাজনৈতিক মহলের একাংশের মতে রাজ্যের প্রায় 30% সংখ্যালঘু ভোটকে কেন্দ্র করেই এই জোটের কৌশল সাজানো হচ্ছে। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, মিম বরাবরই বিজেপির বি টিম হিসেবে কাজ করে। সেই প্রেক্ষিতে এই জোটকে ঘিরে প্রশ্ন উঠছে, এটি কি কেবল সংখ্যালঘু ভোট টানার প্রচেষ্টা, নাকি এর আড়ালে শাসক তৃণমূল কংগ্রেসের ভোটে ভাগ বসানোর বড় রাজনৈতিক অঙ্ক লুকিয়ে রয়েছে? কলকাতা টিভি।